আব্দুল কি গাড়ি নিয়ে আসছে? হ্যাঁ ম্যাডাম, পার্কিং এ আছে। না, ওকে বলো মেইন গেটে আসতে, আমি এক্ষুনি বেরোবো। বৃন্দা, আপনার সঙ্গে আমার কিছু কথা। দাঁড়াও, সিকিউরিটি ব্যাগটা নিয়ে যাও। বৃন্দা প্লিজ, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। 1 সেকেন্ড ওয়েট করো। এই ফাইলটাও নিয়ে যাও। বৃন্দা আমার কথাটা একটু শুনুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। এই তো ডক্টর সিদ্ধার্থ সেনের সিগনেচার। বৃন্দা হাত জোড় করছি আপনার কাছে, সিদ্ধার্থ বাবুকে ছেড়ে দিন। তুমি ভাবলে কি করে তুমি হাত জোর করলে আমি তোমার সব কথা শুনে নেব? তুমি এক্সপেক্ট করছো কি করে আমি তোমার কথা শুনবো? এখন একমাত্র আপনি সিদ্ধার্থ বাবুকে বাঁচাতে পারেন। আর আপনি তো জানেন, আপনি ওনার এগেইনস্টে যে অভিযোগ এনেছেন সেগুলো কোনোটাই মিথ্যে নয়। যা যা অভিযোগ করেছি সবটাই আমার সাথে ঘটেছে, এবং সেটার জন্য একমাত্র দায়ী তুমি। ইউ আর সোললি রেসপন্সিবল ফর এভরিথিং। আর যদি সিদ্ধার্থের সাথে আমার বিয়েটা হতো তাহলে তো ওকে এমন দিন দেখতেই হতো না। আর বিশ্বাস করো, আমি বিলিভই করতে পারছি না এখনো যে তুমি আমাকে বিয়ের পিঁড়ি থেকে তুলে নিচে বসেছিলে সেই বিয়ের পিঁড়িতে। আমার কাছে কোনো উপায় ছিল না বৃন্দা। কিসের উপায় ছিল না? সিটকে ক্যাপচার করা? সিদ্ধার্থ বাবুকে বিয়ে করা ছাড়া সত্যিই আমার কাছে কোনো উপায় ছিল না। কেন কোনো উপায় ছিল না? এত নিরুপায় কেন তুমি? Are you pregnant? Are you carrying Sid's baby? বৃন্দা, সেসব নয় বৃন্দা। আমি তো চলে গেছিলাম, আপনার সঙ্গে দেখা হওয়ার পর তো চলে গেছিলাম, কিন্তু পরপর যা যা ঘটনা ঘটেছিল। লিভ ইট। তোমার গল্প শোনার না আমার কোনো ইন্টারেস্ট নেই। আমিও হয়তো আপনাকে এখন সবটা বুঝিয়ে বলতে পারবো না। বিশ্বাস করুন, সিদ্ধার্থ বাবু একটা মারাত্মক বিপদের মধ্যে পড়েছেন, আর সেই বিপদ থেকে একমাত্র আমিই বাঁচাতে পারবো। রিয়েলি রায়া, ইউ সাউন্ড লাইক এ সুপার ওম্যান। তুমি বাঁচাতে পারবে? হ্যাঁ, এটা ঠিক কথাই যে সিদ্ধার্থ সত্যি একটা খুব বড় বিপদের মধ্যে পড়েছে, আর সেই বিপদ থেকে কি করে উদ্ধার পাবে ভগবান জানে। আচ্ছা, কতদিনের হাজতে ও থাকতে পারে, কতদিনের জেল হতে পারে বলো তো? নিয়ার অ্যাবাউট 7 years। হ্যাঁ, আমার মনে হয় না তার থেকে কম কিছু হবে বলে। 7 বছরের তো জেল হবে, এটা তো বিপদেরই কথা। কিন্তু যদি সত্যি কেউ সিদ্ধার্থকে জেলের হাত থেকে মুক্তি দিতে পারে তাহলে সেটা হলো আমি, আর আমি সেটা করব। বাট কন্ডিশনস অ্যাপ্লাই। কন্ডিশন? হ্যাঁ, আমি আমার কেসটা উইথড্র করে নিতে পারি যদি তুমি সিদ্ধার্থের জীবন থেকে চিরকালের মতো সরে যাও। তখন সরে যাব? আমি সিদ্ধার্থ বাবুর জীবন থেকে সরে যাব? যদি তুমি চাও সিডের 7 বছরের জেল না হোক তো। যদি তুমি চাও সিডের 7 বছরের জেল না হোক তো। বেশ, চলে যাব। আমি সিদ্ধার্থ বাবুর জীবন থেকে চলে যাব, কিন্তু আমাকে একটু সময় দিন। আপনাকে সিদ্ধার্থ বাবুর যে বিপদের কথা বললাম, সেই বিপদ থেকে ওনাকে বার করতে আমার 3 মাস সময় লাগবে। আপনার কাছে ভিক্ষে চাইছি আমি, এটুকু সময় দিন। আমি কথা দিচ্ছি, ওনাকে এই বিপদ থেকে বার করতে পারলেই ওনার জীবন থেকে আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। শুধু 3 মাস, 3 মাস সময় দিন প্লিজ। দেব, সময় দেব, কিন্তু তুমি যে এই বিপদ টিপদের কথা বলছো না, এগুলো সব ফালতু ব্যাপার, তোমার বানানো কথা। ঠিক আছে, তুমি যখন সময় চাইছো আমি তোমাকে সময় দেব, কিন্তু সিটকে তুমি ডিভোর্স দেবে।
ডিভোর্স? ইয়েস, সিদ্ধার্থের সাথে সব সম্পর্ক তোমাকে শেষ করে দিতে হবে। রাজি থাকে তো বলো, আর নয়তো আমার না এত সময় নেই, আমাকে বেরোতে হবে। আপনি যাবেন না? আমি রাজি। আপনি যা বলবেন সেটাই হবে। এবার প্লিজ পুলিশকে ফোন করুন। করবো তো, কিন্তু সময়টা 3 মাস নয়। আপনি যে বললেন 3 মাস সময় দেবেন। আমি বলেছি সময় দেব, তুমি বলেছো 3 মাস। কিন্তু চাইলেই কি সবকিছু পাওয়া যায় রায়া? আমি তোমাকে 1 মাস সময় দেব। 1 মাস? হ্যাঁ, জাস্ট 30 days। রাজি? রায়া, আপনি কিন্তু এখনো পরিষ্কার করে বলছেন না যে বৃন্দাকে আপনি কি করে রাজি করালেন কেসটা উইথড্র করতে। হ্যাঁ, ও তো সহজে মেনে নেবার মেয়ে নয়। ইনফ্যাক্ট শি ইজ ডেঞ্জারাস। আপনি কেন এত ভাবছেন? ওকে না চিনলে হয়তো আমি এত ভাবতাম না। বিশ্বাস করুন, আমাকে তেমন কোনো কষ্ট করতে হয়নি। না রায়া, আপনার এই কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না। আমি বেশ বুঝতে পারছি আপনি সত্যিটা লুকিয়ে যাচ্ছেন। রায়া প্লিজ বলুন না, কতটা অপমান করেছে সে আপনাকে? রায়া, কেন শেয়ার করছেন না আপনার কষ্টটা আমার সঙ্গে? সিদ্ধার্থবাবু বিশ্বাস করুন, কোন রকম অপমান করেননি উনি আমাকে। আবার আপনি এড়িয়ে যাচ্ছেন রায়া। কিন্তু রায়া, একটা কথা মনে রাখবেন, সবটা না জানা পর্যন্ত আমি কিন্তু স্বস্তি পাবো না। রায়া, কেন বলছেন না আপনি? আচ্ছা ঠিক আছে, আমাকে আপনি ডিটেলসে বলুন ওখানে কি হয়েছিল। ধরুন ম্যাজিক। আর সেই ম্যাজিকের মূল্য কি? সিটকে তুমি ডিভোর্স দেবে। ডিভোর্স? ইয়েস, সিদ্ধার্থের সাথে সব সম্পর্ক তোমাকে শেষ করে দিতে হবে। না রায়া, অন্যদিকে তাকিয়ে না, আপনি আমার দিকে তাকিয়ে বলুন, কোন মূল্যে সে আমাকে মুক্তি দিল? মূল্য যদি চেয়েও থাকেন, যেটা দিতে পারবো সেটাই চেয়েছে। আর সত্যি একটু ভেবে দেখুন তো, আমি তো ওনার সঙ্গে অন্যায় করেছি। ওনার জীবন থেকে আমি আপনাকে কেড়ে নিয়েছি। সেটা তো ওনার জন্য কষ্টের, তাই না? এটা তো মানবেন। রায়া, আপনি ভুল করছেন। আপনি তো আমায় কেড়ে নেননি ওর কাছ থেকে। রায়া, আমি চিরকাল আপনারই ছিলাম। আপনি আমাকে অবহেলা করে অতদিন দূরে সরিয়ে রেখেছিলেন, তাই ও ছাদনাতলা অব্দি আসতে পেরেছিল। সেটাও তো আমারই দোষ, তাই না? সেদিন যদি আমি ফিরে না আসতাম, তাহলে হয়তো আমার জীবনটাই শেষ হয়ে যেত রায়া। না রায়া, একদম কাঁদবেন না। অনেক কষ্ট সইতে হয়েছে আমার জন্য, অনেক চোখের জল ফেলেছেন আপনি। আর না, আমি সব ভুলিয়ে দেবো আমার ভালোবাসা। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। বন্দিয়াটি মন পালাবা, বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে ঠাকুর, চাও, এই 1
মাসে কি করে আমি সিদ্ধার্থ বাবুর মাথার ওপর থেকে অভিশাপ সরিয়ে দেব? কি করে বাঁচাবো তাকে? দাদু ভাই, আরে থামাম থামাম, আমি তো ফিরে এসেছি, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। Sid, 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 I can't believe this. Sid, তুই এসে গেছিস। আমাকে বৃন্দা ফোন করে সব বলেছে। ও কেস তুলে নিয়েছে, তাই তো? দেখ তো কত ভালো মেয়ে। আমি রিকোয়েস্ট করলাম আর ও কমপ্লেন তুলে নিল। মা, আমি যে এখানে ফিরে এসেছি, তোমার সামনে দাঁড়িয়ে আছি, সেটা শুধুমাত্র রায়ার জন্য, আর কারোর জন্য না। তোমার বন্ধুর মেয়ে বৃন্দা, তাকে তুমি ভালো বলছো? সে তো আমাকে শেষ করে দেওয়ার জন্য প্রায় সব প্ল্যানই করে ফেলেছিল। ফলস অ্যালিগেশন, পুলিশে কমপ্লেন করে আমাকে জেলে পাঠাতে চেয়েছিল। যত রকম হ্যারাসমেন্ট করা যায় ও কিচ্ছু বাকি রাখেনি। আজকে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি রায়ার জন্য। সিট, কিন্তু বৃন্দা যদি কমপ্লেন উইথড্র না করতো তাহলে তো। রোহিণী, তোমার এই বৃন্দার নাম গানটা থামাও তো। এই নামটা আসিদের জীবনে এখন জাস্ট লাইক পয়জন। অংশু, আর আমি যদি বলি জায়া সিডের জীবনের সব থেকে বড় অভিশাপ, the most poisonous element in my son's life. স্টপ ইট মা, প্লিজ। মা, যথেষ্ট হয়েছে, এবার থামো। মা, অ্যান্ড ইয়েস, এই বাড়িতে বৃন্দার নাম আমার সামনে কেউ উচ্চারণ করবে না। আমি সবাইকে বলে রাখছি। বৃন্দা যাতে এ বাড়িতে আর না ঢোকে। বৃন্দাকে যদি আমি এ বাড়ির ত্রিসীমানায়ও দেখেছি তাহলে কিন্তু। তাহলে আপনি নিজে আমাকে ওয়েলকাম জানাবেন, তাই তো স্যার? Missing me? আপনি আপনি আবার এই বাড়িতে এসেছেন? বৃন্দা, লেট মি টেল ইউ, এই বাড়িতে ইউ আর নট ওয়েলকাম। সে কি কথা স্যার? আপনাকে এতটা অকৃতজ্ঞ আমি ভাবতেই পারছি না। দেখুন, আপনাকে আমি বাঁচালাম এত বড় বিপদের হাত থেকে। দিস ইজ রুড। ওর কথা ছাড়ো না, তুমি এ বাড়িতে সব সময় ওয়েলকাম।
আপনি আমাকে গেস্ট হিসেবে ওয়েলকাম না করলেও আপনাদের বাড়ির একজন রেসপেক্টেড পার্সন আমাকে কিন্তু এখানে ইনভাইট করেছে। শুধু এখানে আসার জন্য নয়, এখানে থাকার জন্য ইনভাইট করেছে। আর আমি সেই ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তোমাকে ইনভিটেশন থাকার জন্য কে করেছে বৃন্দা? উনি মিথ্যা কথা বলছেন মা, ওনাকে কেউ এ বাড়িতে আসতে বলেনি। এক মাস সময় দিচ্ছি তোমাকে, রাজি তো? 1 মাস? হ্যাঁ, 1 মাস। যা বলো তাড়াতাড়ি বলো। 1 মাস তো দেখো, তুমি রাজি কি রাজি না সেটা আমাকে জানিয়ে দাও। এর থেকে একটা কথাও এক্সট্রা আমি শুনতে চাই না। যদি তুমি রাজি না থাকো তাহলে পুলিশ স্টেশনে আমার কাছ থেকে কোনো ফোনও যাবে না। আর দেরি হলে থানা কিন্তু সিটকে কোর্টে প্রডিউস করে দেবে। আর একবার যদি কোর্টে কেসটা যায় তখন তো না না, আমি রাজি। ভেরি গুড। আমার দ্বিতীয় শর্ত, তুমি সিটের ঘরে বা সিটের বেড শেয়ার করতে পারবে না। তোমাদের মধ্যে যে স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা বজায় রাখতে পারবে না। আশা করি তুমি রাজি। কি? আর আমার তৃতীয় শর্ত, রিকোয়েস্টও বলতে পারো। এই যে তুমি আর সিড স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক যাপন করবে না, সেটা তো আমাকে নিজের চোখে দেখতে হবে না? আর সেটা জন্য তুমি আমাকে হেল্প করতে পারবে। হেল্প করবে তো আমার? আমি কথা দিলাম তো। ভেরি গুড। তো তুমি যখন বলছো আমাকে হেল্প করবে, তা এবার বলি কি করতে হবে। দেখো, তুমি সিডের সাথে সম্পর্ক রাখছো কিনা সেটা তো আমাকে দেখতে হবে। তার জন্য ও বাড়িতে যেতে হবে, ও বাড়িতে থাকতে হবে। আর আমার ও বাড়িতে যাওয়া থাকা সমস্ত ব্যবস্থা কিন্তু তোমাকেই করতে হবে। আর আমি তো তোমার মুখের কথায় বিশ্বাস করবো না। আমাকে তো তোমার চোখে চোখে দেখতে হবে, চোখে চোখে রাখতে হবে। আর তুমি সবাইকে বলবে যে আমি তোমার ইনভাইটই হয়ে যাচ্ছি ওখানে। তুমি আমাকে ইনভাইট করেছো। রাজি তো? রাজি। কি হলো বৃন্দা, বাকি হারা হয়ে গেলি নাকি? কে বলেছিল তোমাকে এ বাড়িতে আসতে, সেটা তো বলো। এ বাড়িতে কার এমন মতচ্ছন্ন হয়েছে, একমাত্র ছোট বৌমা ছাড়া? না ঠাম্মি, মা নয়। আমি ওনাকে ইনভাইট করেছি। আমি ওনাকে এখানে আগের মতন এসে থাকতে বলেছি। হোয়াট? এবার কি করবেন আপনি? আপনার ওয়াইফ তার গেস্টকে ডেকেছে, আপনি কি পারবেন তাকে তাড়িয়ে দিতে? হ্যাঁ, আপনি আপনি ওনাকে
আমিও তোমাকে ওয়েলকাম জানাচ্ছি বৃন্দা। রায়া ইনভাইট করলো বৃন্দাকে? এসো, গেস্ট রুমে এসো প্লিজ। সত্যি বিশ্বাস করতে পারছি না তুমি এসেছো। আই কান্ট বিলিভ দ্যাট ইউ আর রিয়েলি ব্যাক। শুধু ব্যাক নয় আন্টি, 1 মাসের মধ্যে আমি ইন আর রায়া আউট।